নবীজির চেহারার লগে মিল যারা নাই সারায় হাত তুলে মারি হো আমরা সারায় দাঁড়িয়ে রাখবো হো ইনশাআল্লাহ আরে জোরে হো ইনশাআল্লাহ আরে জোরে হো ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ দেখালে হুনটাই মানটাই না বলে হুজুর হইছ তো আজা বাড়ির বেটি কি মানবনি বাবন্ডরি তোমার না বেটি কি বাবন্ডরি কেন খার আল্লাহু আকবার নবী যে ফরমায়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা আমার ভাই সব বুড়া লাগেননি বাজরে এটা এই খালি যাইতে হবে মাথা সাই এই রে হাই থোড়া আগে নিয়ে গো বেরিয়েছে তারে আগে নিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর হাবিবে ফরমায়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা কিন্তু আবা যাইতে পারতো না সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আই গেল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে হুকনা নবী হুজামান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সেই বেটা জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে ও মানুষটা আবা আমি আল্লাহর নবী হইয়ার আবা কখনো জান্নাতে যাবা যায় না এই কথাগুলা শোনার বাদে একে অন্যর ভাই চাইতাম না নিজে নিজের ভাই চাইতাম বলে আমি নবীজির নাফরমানি করি আর নি নবীজির সুন্নত তরক করি আর নি নবীজির সুন্নতর খিলাফ করি আর নি কারণ আল্লাহর হবিবে হইয়া এগুলা না হইলে জান্নাতে যাওয়া যায় না এখানের উপরে ইমান আসেনি না নাই আরে মাতলা ইমান আসেনি না নাই তাইলে উল্টামি করিয়া জান্নাতে যাওয়া যাইব নি হ্যাঁ আমরা খালি মানুষের ভাষাই খালি মানুষের ভাষাই আমার ভাষাই না আল্লাহু আকবার নিজের চকুর বুড়ি খেয়েও দেখে না রে ভাই চকুর সত্যি দাঁড়ো থাকে কিন্তু খেয়েও দেখে না আল্লাহু আকবার এর লাগে নিজের চিন্তা নিজে করো রে ভাই আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি মেইন খোদার মধ্যে ছিলাম আপনি আমি আমল করা যাইতো না যদি নফসের লগে জিহাদ না করবাই সবচেয়ে মহান হুকুম নামাজ থেকে মানুষ বর্তমানে দূরে আছে আল্লাহু আকবার পৃথিবীর উলামায়ে খোদার মধ্যে একমত এবং আল্লাহর হাবিবর ফরমান বেনামাজি অবস্থায় মারা যায় মরার সাথে সাথে তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় একবার হোক নাউযুবিল্লাহ ফয়লা শাস্তি নবীজি খোদা জহর আগুন জাহান্নামের আগুন কাহাকে বলে জানিনি আমরা নবীজি ফরমান জাহান্নামের আগুনের যদি একটা সিটা দুনিয়ার মধ্যে পড়ে যায় ও ভাই ওয়েল্ডিং করা হয় গ্যারেজের মধ্যে আপনারা দেখছো যে সিটা পড়ে রে ভাই ওলা একটা সিটা যদি জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ জন্মিবে না আস্তা পৃথিবীর জমিন ওখান জ্বালাইয়া সালি বানাইলে বলে ভাই আমার হো না নাউযুবিল্লাহ এই খবরের চিন্তা এতদিন খোঁজ লাইনি জগর চিন্তা এতদিন খোঁজ লাইনি কেউ খবর দেওয়া আসেনি না নাই আরে মাতুনা আসেনি না নাই আল্লাহু আকবার নবীজির মায়ার বান্দা উম্মত হল বেটায় সাগদার গজল পড়িছে কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর একাকিনী রইবায় পড়ি আন্দিরা খবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা গাইনে সোনার শান কবরেতে রাখিয়া আসবা গাইনে সোনার শান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর সোয়াল করিতে লাগবা জিন্দগির খবর সোয়াল করিতে লাগবা জিন্দগির খবর ও ভাই মুসলমান কবরের চিন্তা কোনদিন করলায় নবীজির জান্নাতি এক সাহাবী জানে নবীজি আত্মদরি কইছেন উসমান ফিল জান্নাহ উসমান কিয়ামতের ময়দানে সিরিয়াল অনুযায়ী 3 নম্বর বেহেশত তুমি যাইবাই ও উসমানে কবরের ওয়াজ হলে খান্দিয়া বেহুশ হই যাইতা সাহাবায়ে কেরামে প্রশ্ন করতে ভাই উসমান আরে জাহান্নামের ওয়াজ শুনিয়া এত বেশি খান্দ না কবরের কথা বললে কেন এত বেশি খান্দ
করলাম উসমানে কইতাও ভাইয়ের আমার আল্লাহর হাবিবে ফরমাইছেন কবর আখিরাতুর ফয়লা কাঠি কবর আখিরাতুর ফয়লা মনজিল আল্লাহর নবী ফরমাইছেন খেওরের কবর ইকান জাহান্নামের গাড়া হয় আর খেওরের কবর ইকান জান্নাতের বাগান হয় নবীজি ফরমাইছেন কবরের গাড়ি যদি সহজ হয়ে যায় আখিরাতের লম্বা সফর সহজ হয়ে যায় আর কবরের গাড়ি যদি কঠিন হয়ে যায় আখিরাতের লম্বা সফর কঠিন হয়ে যায় আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা রাখছে রে ভাই আরে 24 ঘন্টার ভিতরে একবার তা কবরের চিন্তা না আর নবীজি কইরা 70 বার কবরে তোমরা ডাকেন একবার না 70 বার আনা কাবনা বয় 14 কবরে ঘর আমি খোলা মাকুলার ঘর আমি একলা ঘর দুনিয়ার কোনো সাথী সঙ্গী তোমরা নাই ঈমান লইয়া আইবাই আমারে তোমরা জান্নাত পাইবাই ঈমান বিহীন তোমরা আইবাই আমার ব্যবহার দেখবাই আমারে তোমরা জাহান্নাম পাইবাই নবীজি ফরমাইতা মাম্মা তাফাকাদ কামাত কিয়ামতুহু মানুষ মরার লগে লগে ফয়লা লোকা হইব কবর তার কিয়ামত আরম্ভ হইব ও ভাই কবর তো যাইতাই খারে লইয়া গিয়া কবর তুমি খামাইতাই আল্লাহু আকবার এই কবর যাবা আছে না নাই সে চিন্তা করি রে ভাই চিন্তা বাদ দিলাইছি আল্লাহ আকবার যার কারণে প্রস্তুতি নাই কবর যাবার বাদে এত বিরাট আকৃতির ফরিস্তা ইয়া ঢুকিবা 7 মহাসাগরের পানি যদি তার মাথার তালুক ছাড়ো খানোর নদীতে ফুলো হইতে নাই একবার কওলা সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ একবার চিন্তা করো না দেখি এটা চিন্তা তো নাই আমরা তো বেটাগিরি করি খালি মাপর ভিতরে মারি লইমু ফারি লইমু ধরি লইমু সিঁড়ি লইমু ও যদি আপনার গোয়ালিবার পন্ট আখটা ফুলিছে খরটাকে ধরিয়া গায় এই হেলমেট খালো খালি সার জীবন নেকি 500 টাকা শুরু হইল মাথা লাগলে বেটাগিরি খালি বেটির গেছে খবরও একলা জমা নিবা মাথা লাগলে ইনকিয়া অত বিরাট আকৃতির বরিষ্ঠা কইবা খ মার রব্বুকা বেনমাজি খবরায় কই নিবা যে রব্বি আল্লাহ মাথা নাকি কিলা নমাজ পড়ো না খবর তো আসেনি নাই ওই সময় বুঝবাই ভাই তোমরা রে কইয়া দিলাইছে রব্বি আল্লাহ হঠাৎ বুঝবাই ভাই যেন যোগাইয়া দিল হইল খসনা দিনিয়াল ইসলাম আবার বুঝবাই ভাই তোমারে কইয়া দিছে দি মুহাম্মদ নবী জুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আপনারা কবর খান জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর জান্নাতে আর আপনার কবরে কানেকশন আল্লাহ দিলাইবা যেমনে কানেকশন হইব তুমি আরাম আনায় সফরে যাইবাই প্রশ্ন করবাই ভাই তুমি খেয়ে বা এত কঠিন বিপদের মুহূর্ত যে মুহূর্তে এই সোয়ালের এই প্রশ্নগুলোর উত্তর যদি না দিতে পারতাম তাহলে তো আমার খবর জাহান্নাম হয়ে যেত এই প্রশ্নের জবাব দেওয়ার কারণ হইতো আমার খবর জান্নাত হয়ে গেল পরিচয়টুকু দিয়ে যাও না তুমি ও সময় উত্তর হইব আমি কোনো ফরিস্তাও না আমি কোনো নবীও না আমি কোনো ওলি আব্দাল খেয়েও নাই আমি হইলাম তোমার নমাজ জোরে হোক সুবহানাল্লাহ কইব আমি হইলাম তোমার নামাজ এই পৃথিবীর জীবনে আমি তোমার সাহায্য করিয়া খবর পর্যন্ত আমি তোমার সাথে সঙ্গে ছিলাম খবরে নাকির মানকিরের সোয়ালের জবাব আমি জোগাইয়া দিয়ে দিলাম আর তোমার কোনো চিন্তা নাই তুমি আর আমার ঘুমে ঘুমাও জবান তুমি আর আমার ঘুমে ঘুমাও খাইল কিয়ামতের ময়দানে তুমি যখন যাইবা আল্লাহ নাকি বদি ওজন আরম্ভ করাই দিবা করার লগে লগে আমি নামাজ আইয়া প্রথমে তোমার নাকির পাল্লা টুটে যাইব আমি নামাজে তোমার নাকির পাল্লা বাড়ি করিয়া আমি নামাজে তোমার এই জন্য তো নিয়ে দিব আমার বিশ্ব নবী ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাম নবী যে ফরমায় যাও উম্মত রে ময়দানে মাহশরের দিন নাকি বদি ওজন হইব সর্বপ্রথম নামাজের হিসাব আরম্ভ হইব ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি নামাজ আল্লাহর ফাল্লা যদি ঠিক হয়ে যায় মকবুল নামাজ যদি তোমার হয়ে যায় জীবনে যা আমল করছো সারা আল্লাহ ঠিক ভাবিয়া লইবা ওয়া ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি নামাজ যদি তোমার ফয়লা ঠিক বার হইতো না কোনো আমলের ভাই আল্লাহ ফিরিয়া চাইতো না সারা আল্লাহ বাসে ফরি দিলাইবা আল্লাহু আকবার বুঝাইল না এখন 2 রাকাত নামাজ তুমি বাইল করতে পারলাই না এর কারণে এই কথা বুঝছি আমরা খবর হাসর মিজান সিরার সারা সুঠিয়া যাইতে হইলে সবচেয়ে বড় সম্পদ যেটা নামাজ নাই তোরা জোরে মাত্র নামাজ নাইনি তাইলে এখানে মনে মনে কসম খাও আল্লাহর লগে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর লগে ও আল্লাহ তুমি আমরা নামাজি বানাও জীবনে আর কোনোদিন আমরা নামাজ ছাড়িতাম নাই জোরে হো ইনশাআল্লাহ আর তোরা মানে হো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আমরা সারায় নামাজ পড়িব হো ইনশাআল্লাহ মসজিদ জমাতে পড়িব হো ইনশাআল্লাহ বেটাইন্তর নামাজ এটা বেটিন্তর নামাজ না বেটাইন্তর নামাজ এটা মসজিদে পড়িব হো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমলের তৌফিক দেব আল্লাহুম্মা আমিন আরে ভাই হাসরের কঠিন 3 জায়গা আছে নবীজি ফরমাইছেন এই 3 জায়গা আমি নবীও তোমার জন্য সাহায্য করতে পারতাম না আল্লাহর হাবিবে ফরমাইছিলা
যে 3টা ঘাটি আছে ইনো আমারও কোনো সাহায্য নাই। হযরতে আয়েশা খান্দা লাগাইন বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনিও সাহায্য করতে পারতেন না, এত কঠিন ঘাটি কোন 3টা? নবীজি ফরমাইলা 1 নম্বর ঘাটি হইল যে সময় ময়দানে মাহশর সারা উঠিবাই আর সারার নামায় আমল খান্ডে আল্লাহ হুকুম করব আর উড়া আরম্ভ হইব ময়দানে মাহশর। ফাকির জার জলা বাতাস উড়িতে থাকে, ওলা লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন সোনার আমল নামায় ময়দানে মাহশর উড়া আরম্ভ করব। উঠতে উঠতে গিয়া যার নামে যে নামায় আমল নির্ধারিত আছে তার হাতের মধ্যে পৌঁছিব। আমার আল্লাহর নবী ফরমাইলা, এই সময় হাত বদলা বদলি খাবো, আমার কোনো আছে নাই। আল্লাহু আকবার। আমরা জানি বাবা তো নামায় আমল গেলেও জাহান্নামী নাই, মাত্র না খানে এখন দিন আল্লাহর কাছে খান্দনি, ও আল্লাহ কিয়ামতের দিন নামায় আমল খান ঢাই লাগতো দিও, খান্দিস লাইন নাই, চিন্তাও নাই, যে সাহানো দেখুয়া এর ডাক্তা হয়ে বলে নাই ডরাইবার কথা। আল্লাহু আকবার। এটা কোনো চিন্তা, ওয়াজ শুনতেও চায় না, ওই ওয়াজ দিকে তার কত ওয়াজ আমরা জানি, আমরা বেল হয়ে যাবো কিতা জানে। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, এরপরে যে সময় নেকিবতী ওজন দেব আরম্ভ হইব, এই সময় আমি নবীও সাহায্য করার ক্ষমতা নাই। নেকির পাল্লা ফাটলা হইব, জাহান্নাম যাইবা, নেকির পাল্লা বাড়ি হইব, জান্নাত যাইবা। এরপরে নবীজি ফরমাইতরা, ফুল সিরাত যে সময় বার হইতা 10,000 বছর খালি চৌটিতে লাগবো, 10,000 বছর গুনাহগারের লাগি আপনার সমতলে থাকবো, 10,000 বছর আল্লাহর গোলাম রে খালি নামতে লাগবো, এর তলে আল্লাহর মহান জাহান্নাম থাকবো। আল্লাহর হাবিবে ফরমাইলা, এই 3 নম্বর জায়গা হইল ফুল সিরাতের উপরে। এই সময় পারবো ব্যাপারে আমি নবীর কোনো বাবার ফাংশন নাই। আল্লাহু আকবার। এই 3 কাটি নিজের নিজের ইমান আমলে ভার করছো না, মাঝে না কেন এর দিন ওইটা চিন্তা করছো না রে ভাই। এর লাগি মৌত, কবর, হাসর, মিজান, সিরাত, ওটার লাগি আমরা বেশি বেশি শান্তি বলে ইনশাআল্লাহ। আমার টাইম ফারা হয়ে গেছে, আর না আপনার 7:15 বাজে গেছে গিয়া, প্রায় 1.5 ঘন্টার বাক্কা উঠলে আর করা যাইতো না, কারণ যে ক্ষমতা নাই দোয়া হয়েছে রসুল পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা আনি দেবে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কইয়া যারা আমার উপরে ঈমান আনিয়া আমারে রব বলিয়া স্বীকার উঠে দিল, আমি আল্লাহ কইয়ার গোলাম রব সুম্মাস্তাকাম, এরপরে সেই ঈমানের মধ্যে মজবুত হয়ে গেল, ঈমানের বিধান হে মানি লাইল, ঈমানের ক্ষতিকারক বস্তু থাকি বাঁচি গেল, শিরক কুফর নাফরমানি থাকি বাঁচি গেল, ঈমানের উপরে মজবুত থাকি গেল। আল্লাহ কইরা গোলাম, যে সময় তোমার মউত আরম্ভ হইব, আমার ঈমানের মধ্যে তাকিয়া যদি মউত পর্যন্ত পৌঁছে যাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার মউত যে সময় আইব আমি আসমান থেকে আমার ফেরেশতা তোমার লাগি পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত সম্মান দিছই। ঈমানও মজবুত থাকবাই, আল্লাহর বিধান মানবাই, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিবাই, মউতের সময় আল্লাহর রহমতের ফেরেশতা যাকে যাকে আইবা। সুবহানাল্লাহ। তারা ইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও মা বইন হল বাব্বাই হল, আল্লাহু আকবার। তোরা চিন্তা করো, এক ঈমান তুমি আনেয়া, ঈমানের উপরে মজবুত থাকলাই, তুমি সুদ ঘুষ নাফরমানি থেকে বাঁচি গেলাই, আল্লাহর বিধানও তুমি থাকি গেলাই, মউতের সময় তোমার সামনে আল্লাহর রহমতের ফেরেশতা আইবা। তারা ইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ডরাইও না, তুমি কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা কইবা, গোলাম তুমি সুসংবাদ শুনতে থাকো, যে জান্নাত সম্পর্কে তোমার আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ নিয়া তোমার সামনে আইয়া হাজির হইছি, তুমি কোনো চিন্তা করিও না, সেই জান্নাতের সুসংবাদ তুমি শুনতে থাকো। সুবহানাল্লাহ। হদিসে বাগো আইছে, ওই সময় আপনার মনোনীত জন্নত যেখান, ওখানোর চেহারা আপনার এগুলা দেখানি এই জন্নত ওখান, যেমনি আল্লাহর বন্দায় তার জন্নত গান দেখবো, এই সময় আজরাইলের জাফটার তো নিশ্চয় কষ্ট আছে না, মাতনা খেলে, কিন্তু যেমনি তার বেহেশতি গান তার রুহে দেখবো, এই সময় সারা কষ্ট, দৈহিক কষ্ট কিচ্ছু বুঝবাইত নয়। আটার হামিরের ভিতরে চুল হারাইলে টান দিতে বার করতে বুঝাই বলি, মাতনা খেলে, ওলা তোমার রুহ গান জান তোমার বডি থাকি বার হইয়া যাইব, তোমার রুহে কোনো কষ্ট অনুভব করবে না। সুবহানাল্লাহ।
ফেরেশতা ইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এর বাদে আবার তারা কইবা ও গোলাম আমি আল্লাহ তুমি আল্লাহর হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমারে কইয়ার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আরে দুনিয়ার জীবন তোমাদের বন্ধু সাথী সঙ্গী দোস্ত হিসাবে আমরা ছিলাম। আল্লাহ তোমার সাথে আমরা মনোনীত করছিল তোমার এক গুনাহ থাকি বাঁচাইয়া বিপদ থাকি বাঁচাইয়া আপদ থাকি বাঁচাইয়া তোমার ইমান ইসলামে আমরা জন্মের মত পর্যন্ত লইয়া গেছি। এখন তুমি সুসংবাদ জন্য তোর শুনিয়া আগে চাইতে থাকো, তোমার সফর চলতে থাকো, কিয়াম কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত আমরা তুমি পাইবা। তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, একাতকে তোমার মনোনীত জন্নতর পর্যন্ত আমরা সাথী থাকবো। সুবহানাল্লাহ। ফেরেশতা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতা সুসংবাদ দিতে থাকবা আল্লাহর গোলাম ওলা একটা জান্নাত তোমারে দেওয়া হইব, যে জান্নাত তুমি পাওয়ার লগে লগে তোমার দিলে যা চাইব তা পাইবাই। আরে চাইতে দেরি হতে পারে, পাইতে কোনো দেরি হইত নাই, যায় সরতে চাইবাই সারা তুমি পাইবাই, তোমার কোনো চিন্তা নাই। আমরা সঙ্গী আছি জান্নাত পর্যন্ত যাইবাই। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হইল আল্লাহর উপরে ঈমান আনিয়া ঈমানের হেফাজত করিয়া মত পর্যন্ত আবা লাগবো, ঈমানের হেফাজত করিয়া মত পর্যন্ত আবা লাগবো। মাঝে সুদ ঘুষ মদ গাঁজা বেনমাজি বেহায়ামি বেপরদেকি ইত্যাদি হারাই গেলে ঈমান লইয়া যাবা যাইব নি? যাবা যাইব নি? তাইলে এটা নাকি বাঁচা নিজের দায়িত্ব নাই, নিজের দায়িত্ব নানি। আল্লাহু আকবার কথাগুলা মাথাত হারাইয়া চিন্তা করো, প্রত্যেকে নিজ দায়িত্ব লয় তাই বাঁচিবার লাগি। তখন আল্লাহ পাকে তোমার এই জান্নাত পর্যন্ত ফেরেশতার মাধ্যমে সাহায্য করিয়া নিয়ে পৌঁছাইয়া দিবা। ফরমায় তো ইনশাআল্লাহ। মুক্তসরের দোয়া করিল আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ দীর্ঘ সময় তোমার দিলের আলোচনা করিয়া আমরা খনেওয়ালা গুণনেওয়ালা সারাই নিজের জীবনের গুণা সমঝিয়া গুনার উপরে স্বীকারোক্তি দিয়া আল্লাহ শর্মিন্দা হইয়া নাদিম বনিয়া আল্লাহ আশা লইয়া তোমার রাজ দরবার হাত তওবার হাত বাড়াইছি। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ করে দেওয়া হইয়া আল্লাহ গুনাহগার যদি আরো ওই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার। ও আল্লাহ আমরা হাজির জমাতুর তওবার আপনি কবুল ফরমাও। আল্লাহ ইস্তিকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও রে মাওলা। আল্লাহ তুমি বিনে কার কাছে করি বরদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, তুমি বিনে কে গোলাই দিলে গাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু ঘুরিয়া ঘুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর। বেহেশতে ফিরি যেন হইয়া ফকির, বালা থাকি বোলা থাকি তবু তো তোমার আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার মোলা, তবু তো তোমার ভাবি জানি বাই টেলি না করিও বার। আল্লাহ দুষ্টেরও খুঁচাই নাই ন দুষ্টেরি দোয়ার মোলা, দুষ্টেরি দোয়ার লাঠি ডান্ডা দিয়ায় আল্লাহ তাড়ায় নায়ার। তবু যদি তাড়াও যেন খুঁচাই যে তোমার আল্লাহ, খুঁচাই যে তোমার কোথায় যাইব ফিরিয়া আইব দুয়ারে আল্লাহ। ও আল্লাহ এই মহফিল খান আপনি খুশি নাও, আমরা গুনাহগারকে ফিরাইয়া দিলে খার গেছে হাত পাতাই দম রে বাবা। আল্লাহ আল্লাহ আমরা হাজির জমা ধরে জীবনের গুনাহ মাফ করে দেও। আমরা মাই বাবা কবর থইয়া বউ ত্যাগ বাড়াইছি আল্লাহ, আমরার কারণে তোমার নবকার আমি কবরের মালিক হয়ে গেছি আল্লাহ।
জমিন আমরা চইয়া আমরা মায়ের বাবার আপনি কবর আল্লাহ এই জমিন আমার বাদে আমার এক ভাই চকুর ফানি ফেলাইয়া বলছিল আমার আম্মায় আপনার ওয়াজ বড় তাই দুনিয়াতে নাই, আমার আম্মায় আপনার ওয়াজ শুনলে পাগল হয়ে যাইতাম, মাই দুনিয়াতে নাই, হুজুর দোয়া করো আল্লাহ তোমার বান্দিরে তুমি চিনো, আমার লাগাই মা গুনাহগারের ভাই না সাইয়া আল্লাহ ইতামর দেখানোর খবর আপনার রহমতের জড়ি বরসাও, দীর্ঘদিন থাকি জমিন আই জমিনের মানুষে বড় দিলি মায়া করইল মহলা, এটা কত মুরব্বী হল আসলে তোরা খবরের মালিক হয়ে গেছেন আল্লাহ, আজ তারা জমিনও থাকলে এই মহফিল বইয়া চকুর বাড়ি ছাড়িলাও নেলানি রে বাবু আল্লাহ তোমার গুজিয়ার এই জমিনের চকুর বাড়ির বিনিময়ে এটা মোর দেখানোর খবর আপনার রহমতের জড়ি বরসাইল আল্লাহ আমি খবর পাইছি গাঁও দিয়া আল্লাহ আয় আল্লাহ ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া বাড়ির মানুষ আটকি গেছে আওয়াজ বইয়া শুনতা ইস্তারা বাড়ি খায় আপনার কুদরতি দোয়াখানা দিয়ে আমার ভাইয়ের বিমার খান শিফা বসে দেন হে আল্লাহ মা বই নখলে নিশ্চয় বাড়ি ঘর থেকে আর ছটাইছে আল্লাহ আল্লাহ এটা খান তার মা বাপে মানুষের হাত তুলে দেন আল্লাহ এটা মানুষের খেদমত করতে পারেন না আমি আল্লাহ গুনাহগারে আপনার কাছে খুঁজি আর আল্লাহ এটা বেটিন তোর মায়ের বাপরে আপনি মাফ ফরমাও আল্লাহ তাআলার হায়াত জিন্দা মুর্দা হলে মাফ ফরমাও তাআলারে মাফ ফরমাও হাজার হাজার মানুষ আমি গুনাহগারের কাছে দোয়ার দরখাস্ত করো না কই হুজুর আপনি ওয়াজ কিয়া দোয়া করবা আল্লাহ ইসবানি বড় মানুষের শুকর বাড়ির বিনিময়ে এটা মানুষের দিলের মুকাসিদ আপনি পুরা ফরমাও আল্লাহ নাগালের মিজোরাম বেঙ্গলোর চেন্নাই সৌদি আর জমিন মুসলমানের বাচ্চায় আল্লাহ জরুরতের তাকিদে বাড়ি করে ছাড়িয়া বিদেশ বাড়ি কিছু হয় প্রায় সময় দেখি মোরা লাশ বাড়ির ঘুরিয়ে আল্লাহ আল্লাহ আমরা এখানে লাশ বাড়াইয়া বাড়ি খালো ঘুরাইয়া দিও না আল্লাহ ইয়া আল্লাহ আসমানি জমিনি বলিয়া তুমি আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা হেদায়ত দে আল্লাহ আমরা হেদায়ত দেও আল্লাহ আমরা হেদায়ত দিয়া আমলের তৌফিক দে অত হুল্লা মত কইলাম আমল করলাম না কিয়ামতের ময়দানে যদি গুলামরে তুমি আটকাইলা কে জুটাই ধরে বলো আল্লাহ জানি না এখান জীবনের আমার শেষ বাজনি কি জানি রে বাবুলা আল্লাহ আমরার জিসমানি রুহানি বিমার ঘর শিফা বসে দাও আল্লাহ তুমি দেখলা গুনাহগারে ফেট সিধা করার শক্তি নাই তুমি জব্বার বিমার খানে সিধা করে দিন রব্বুল আলামিন গোয় আল্লাহ বিকারি মানুষের সামনে আছে তাইলে খালি ফিরাইয়া লইয়া যায় না আমরা রে খালি ফিরাই দিলে খান গেছে যাইব আল্লাহ রব্বুল আলামিন তুমি আমারে মাফ করি জমিন খান থেকে উঠে এলো রে বাবুলা আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের আমান চাইয়া আমি গুনাহগার আপনার আমানত ওয়ালা দিয়া রে বাবুলা আল্লাহ মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাই হয় আল্লাহ আল্লাহ ইমাম সাহেব বিচারা দীর্ঘদিন থেকে এই মাহফিলের লাগে তোমার গোলামে বড় মেহনত করে রে মাওলা আল্লাহ তোমার গোলামের মেহনত রে তুমি কবুল ফরমাও রে মাওলা আল্লাহ ইতার দুনিয়া আখিরাতের বেলায় তুমি নসিব ফরমাও হে আল্লাহ আল্লাহ আপনার খবর করলো যে তোরা পৌঁছাইয়া রে মাওলা আর সুনার নবীর আমার লগে আমার তাআবিল হইয়া রে মাওলা আর নবীজির খাতিরে আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এটা মানছি আমরা মায়া করেন তোমারে বাইবার লাগি রে মাওলা আল্লাহ বিচারের দিবার কিছু নাই কিন্তু তুমি আল্লাহর কুদরত আমার চাইয়া আমি গুনাহগার আপনার আমানত চলওয়ালা নিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين باي خلال بزرگ خل দাবি করিয়া কিছু কোড়া মাতিছি খেয়ারের কোনো কোনো আঘাত পাইলে আল্লাহ ওয়াস্তে আমার মাফ দিবা আপনারা আমার লাগে দোয়া করবা আমি ইনশাআল্লাহ আপনাদের লগে দোয়া করব আসসালামু আলাইকুম